ওই মার্কেট লিকুইডিটি আর ক্যান্ডেল লিকুইডিটি মানে আলাদা আলাদা পার্ট করে করে মানে এক পাশে মানে এক পাশে ক্যান্ডেল লিকুইডিটি আর এক পাশে মার্কেট লিকুইডিটি আলাদা আলাদা করে লিখলে তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। বুঝাইতেছি, আমি আলাদা করেই বুঝাবো। আচ্ছা, গ্রিন ক্যান্ডেল শুরু হয় কোন জায়গা থেকে? নিচের নিচ দিকে। থেকে। নিচ থেকে শুরু হয়। তাহলে মার্কেট এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে মার্কেট নিচে গেছে, নিচে যাওয়ার পরে মার্কেট উপরে গেছে, গিয়ে ক্লোজ দিছে। ক্যান্ডেলটা এইভাবে তৈরি হয়েছে। এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে কই? এখান থেকে শুরু করে উপর থেকে। এখানে আসছে। সরি জি। উপর থেকে ভাই আগে উপরে গেছে, তারপর নিচে হ্যাঁ, আসছে। এখান থেকে উপরে গেছে, তারপরে নিচে আসছে, এখানে ক্লোজ দিছে। এই ক্যান্ডেলটা তৈরি আচ্ছা, হয়েছে কি? এখান থেকে নিচের থেকে। মার্কেট নিচ নিচে থেকে গেছে, নিচ থেকে উপরে গেছে, আবার উপর উপরে। থেকে আবার এখানে এসে ক্লোজ দিছে। শেষে ক্লোজ দিছে। আর এটা কি করছে? সরাসরি থেকে ক্লোজ এখানে দিছে এসে এই জায়গায় ক্লোজ। এখন কাজ বেশি কোনটার হয়েছে? মারামারি কোনটার ভিতরে করছে বেশি? মাঝখানে গ্রিন বেশি কালার ভাই ক্যান্ডেলটা। 3 নাম্বারটা। এই যে এটা বেশি হ্যাঁ। মারামারি করছে। এখন আমরা লিকুইডিটি বলতে, রাজু ভাই দেখবেন না, লিকুইডিটি বলতে কি বুঝি? উইক যেদিকে ভাই বেশি থাকে উইকের ভিতরে প্রেসার আছে একটা, তারপর হচ্ছে আপনার ইমমেন্স প্রেসার আছে একটা, পিওর প্রেসার আছে একটা, লিকুইডিটি আছে একটা। শুধু উইক দেখলেই হবে না, শুধু মায়া দেখলেই বুঝছেন না, মানে ওড়না পড়লে বুঝছেন না, বা ওই বোরকা পড়লে বুঝছেন না এটা মায়া, ওটা ইজলা হইতে পারে। তো সাপোজ এইটা হচ্ছে, এই যে এখান থেকে যেই অর্ডারটা থাকে, এখানে কিন্তু অর্ডার জমে, প্রত্যেকটা উইকের পিছনে অর্ডার জমে, অর্ডার থাকে, অর্ডার পেন্ডিং থাকে। তো এই ক্যান্ডেলের অর্ডার পেন্ডিং রাখা আছে, এখান থেকে এই পর্যন্ত গ্যাপ আছে। এই যে গ্যাপটা, এই গ্যাপটা যত বড় হবে তত ফিল করার চান্স থাকবে। আমরা যখন M3 হবে তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন, M3 যখন বুঝাবো। তো মার্কেট এখান থেকে এখানে আসছে, এখান থেকে উপরে গিয়ে ক্লোজ দিছে। তো এই যে অর্ডারটা রাখা আসছে পেন্ডিং এ, মাথায় রাখেন যে বড় উইকের মাথায় থাকে অর্ডার, আর এখানে অর্ডার পেন্ডিং রেখে আসছে, এটা মাথায় রাখেন। এটা সেম, এটা আর এটা সেম, এটা সেলারের দিকে, এটা বাইরের দিকে। কার্যকরী কোনটা আর কার্যক্রম হবে না কোনটা, এটা আমি বলবো। তারপরে আসি এটার ভিতরে কি করছে, নিচেও একটু উপরে একটু, এখানে ভ্যালিড কোনটা? উপরেরটা। এটা উপরেরটা না, এটা ভ্যালিডই না, আচ্ছা আচ্ছা। এটা পাওয়ার ক্যান্ডেল হয়ে যায়, এখানে পাওয়ার বেশি আছে। তাহলে এটাকে মানে অর্ডার পেন্ডিং হিসেবে ধরতে পারবো না? না, এটা ধরতে পারবেন না। যদি এটার সাইজ আরো ছোট হইতো, সাপোজ যদি এরকম হইতো, তাহলে কি করতেন? বলেন। এটা অ্যাভয়েড, আমি এটাই শুনতে চাইছি। এটা হচ্ছে অ্যাভয়েড, আর এটা হচ্ছে পাওয়ার আছে কে? বায়ার, স্ট্রং ক্যান্ডেল। ক্যান্ডেল। এই একটু 19-20 হইতে পারে, 19-20 হইলে বায়ার ক্যান্ডেল। যখন দেখবেন যে 20-5 এরকম অবস্থা ক্যান্ডেলে, 20 ভাগের 5 ভাগ ক্যান্ডেল, আর বাকি 15 ভাগই উইক আছে, এক সাইড হইতে হবে। ক্লাস তো অনেক করছি, কোন ক্লাসে এভাবে ভাঙাইছি না ভাই, আমি বলছিলাম, এবার ক্লাসটা একটু ডিফারেন্ট। যাই হোক, তো এটা হচ্ছে এখন বর্তমানে আমাদের পাওয়ারে। তারপরে এটা কি কি ক্যান্ডেল? উইক ক্যান্ডেল। উইক কেন উইক বলেন? এটা মানে নিচে স্যার, এটা ভুলে গেছি না, অর্ডার নিচের দিকে এটা নিচে, ওটা নিচের দিকে রাখছে, এই জন্য এটা অর্ডার নিচের দিকে রাখছে। ক্যান্ডেল হচ্ছে বায়ার, অর্ডার রাখছে নিচের দিকে, তাহলে এখন উপরে যাবে না নিচে যাবে অর্ডার নিতে, ওই কনফিউজ, এই জন্য এটা উইক।
বুঝতে পারছেন? জি ভাই। জি আর এটা এটা স্ট্রং। এটা স্ট্রং। এটা এটা ওইটা weak। ওই এটা ওই এটা সেলার ক্যান্ডেল না? আচ্ছা আচ্ছা এটা সেলার ক্যান্ডেল উপরে রেখে আসছে অর্ডার। আর আচ্ছা হচ্ছে সেলার কোন দিকে থেকে শুরু হয়? উপর থেকে। উপর থেকে। তাহলে এটা যাবে হচ্ছে ডাউনের দিকে, আবার রাইখা হচ্ছে অর্ডার উপরের দিকে। এখন উপরে অর্ডার নিতে যাবে না ডাউনে যাবে? কনফিউজ না? ঠিক আছে। হ্যাঁ হয়ে গেল ভাই। উইক। জি ভাই। আচ্ছা, আর এটা তো স্ট্রং ক্যান্ডেল। এটা স্ট্রং। জি ভাই। আচ্ছা, কিন্তু এই যে বড় যে উইকটা না, এটা নিয়ে একটা খেলা আছে। এটা আমি এন3-তে বলবো উইকের খেলা কি। মার্কেট চলে হচ্ছে বা পোল্ডিনে বা যে কোনো কিছু চেঞ্জ করে ফেলে উইক আর পাওয়ার বেস করে, এই দুইটার উপর।